আপনার ডিবিটি লিঙ্ক আছে কিনা ব্যাংকের সাথে আপনি কিভাবে চেক করবেন, এবং এটার জন্য আপনি ব্যাংকে গিয়ে লাইনে দাঁড়ানোর কোনো দরকার নেই। এটা আপনি চাইলে ঘরে বসে করতে পারবেন। তো আজকের ভিডিওতে আমি দেখিয়ে দেবো কীভাবে চেক করবেন এবং লিঙ্ক যদি না থাকে কীভাবে লিঙ্ক করবেন। গুগলে গিয়ে NPCI এটা লিখে সার্চ দিবেন। এরপরে আপনারা কী করবেন, এখানে উপরে কাস্টমার অপশনটা আছে, এটাতে ক্লিক করবেন। এরপরে এখানে একটা অপশন আছে ভারত আধার সেটিং, এই জায়গাটায় ক্লিক দিবেন। এরপরে এখানে আধার ম্যাপ স্ট্যাটাস এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে আপনারা এখানে ইন্টারভিউ আধার আপনার আধার কার্ডের নম্বরটা বসিয়ে দিবেন। এরপর নিচে এখানে আপনারা ক্যাপচার নম্বরটা বসিয়ে দিবেন, যেভাবে আছে সেইভাবে বসিয়ে দিবেন। এরপরে এখানে চেক স্ট্যাটাস এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে আপনার মোবাইল নম্বরে একটা ওটিপি আইব, ওটিপিটা এখানে এন্টার করে দেবেন। ওটিপি এন্টার করার পরে এখানে কনফার্ম অপশনে ক্লিক করবেন। এরপরে এখানে দেখেন আপনার ডিবিটি কোন ব্যাংকের সাথে আপনার ডিবিটি লিঙ্ক আছে, এখানে সব কিছু অটোমেটিক চলে আসে। এখন ডিবিটি যদি লিঙ্ক না থাকে তাহলে কীভাবে করবেন এটা দেখিয়ে দেব। তো এটা লিঙ্ক করার জন্য আপনি কী করবেন, এখানে উপরে যে থ্রি ডট আছে এখানে ক্লিক করে আপনার কাস্টমারে ক্লিক করবেন। এরপরে এখানে ভারত আধার সেটিং এটাতে আবার ক্লিক করবেন। এরপরে এখানে এটা লিঙ্ক করার জন্য কী করবেন, আধার সেটিং ডি সেটিং এটাতে ক্লিক করবেন। উপরে যেটা ফার্স্ট নম্বরে আধার সেটিং ডি সেটিং এটাতে ক্লিক করবেন। এরপরে এখানে আপনারা আধার নম্বর বসিয়ে দেবেন। আধার নম্বর বসানোর পরে এখানে আপনারা এখানে কী করবেন, আপনারা এখানে যে সেটিং যে অপশনটা আছে এটা আপনারা সিলেক্ট করবেন। এটা সিলেক্ট করে আপনারা ব্যাংক সিলেক্ট করবেন, আপনারা যে ব্যাংক হয় সেই ব্যাংকটা আপনারা সিলেক্ট করবেন। আমি আমার ব্যাংকটা সিলেক্ট করে নিলাম। এরপরে এখানে দেখেন ফ্রেশ সেটিং, যদি আপনারা নতুন লিঙ্ক করতে চান তাহলে আপনারা 1 নম্বরটা সিলেক্ট করবেন। 2 নম্বরটা সেম ব্যাংক উইথ আদার অ্যাকাউন্ট, যদি আপনারা এক ব্যাংক সেম ব্যাংকে 2 অ্যাকাউন্ট থাকে তাহলে আপনারা এটা সিলেক্ট করবেন। 3 নম্বরটা ফ্রম ওয়ান ব্যাংক টু আদার ব্যাংক, মানে আপনার যদি আগে এক অ্যাকাউন্ট লিঙ্ক থাকে আর এখন যদি চান এটা চেঞ্জ করতে তাহলে এটা সিলেক্ট করবেন। তো আমার যেহেতু আগে একটা লিঙ্ক আছে তো আমি এটা চেঞ্জ করতে চাই, তো আমি 3 নম্বরটা সিলেক্ট করব। এরপরে এখানে নিচে আপনারা কী করবেন, এটা সিলেক্ট করে আপনারা অ্যাকাউন্ট নম্বর বসিয়ে দেবেন। এখানে অ্যাকাউন্ট নম্বর বসানোর পরে এখানে নিচে আপনি কনফার্ম অ্যাকাউন্ট নম্বর আবার সেম অ্যাকাউন্ট নম্বরটা এখানে বসিয়ে দেবেন। অ্যাকাউন্ট নম্বর বসানো হয়ে গেলে এখানে আপনারা নিচে একটু নিচে যাবেন, এখানে যে টিক মার্কটা আছে বক্সটা আছে এটাতে আপনারা টিক মার্ক করবেন। এরপরে এখানে আপনারা নিচে যাবেন, নিচে গিয়ে এখানে আপনারা ক্যাপচারটা বসিয়ে দিবেন। ক্যাপচারটা বসানো হয়ে গেলে আপনারা এখানে সাবমিটে ক্লিক করবেন। এরপরে এখানে আপনারা একটু নিচের দিকে যাবেন, পুরো নিচে যাবেন, পুরা নিচে আপনারা যাবেন। নিচে গিয়ে আপনারা এখানে এগ্রি অ্যান্ড কন্টিনিউ এটাতে ক্লিক করবেন। এরপরে আপনার আধার কার্ডের সাথে যে মোবাইল নম্বর লিঙ্ক আছে সেই নাম্বার ওটিপি আসবে, তো ওটিপিটা আপনি বসিয়ে দিবেন। এরপরে এখানে আপনারা একটু ওয়েট করবেন। দেখুন এখানে ইউআর আধার নাম্বার ইজ কারেন্টলি ম্যাপ টু পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, মানে আমার আধার কার্ডের সাথে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকটা বলছে এখানে যুক্ত আছে। তো এখন আমি এটা চেঞ্জ করে নতুন অ্যাকাউন্ট লিঙ্ক করছি ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া, তো এইভাবে আসবে। আপনারা তখন এখানে কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পরে এখানে দেখেন যে একটা রেফারেন্স নাম্বার দিয়েছে, এই নাম্বার দিয়ে আপনারা স্ট্যাটাস চেক করতে পারবেন। তখন আমার স্ট্যাটাস সাকসেস। তো এইভাবে আপনারা খুব সহজে লিঙ্ক করতে পারবেন।